আসসালামু আলাইকুম। 2023-24 শিক্ষা 2024-25 2024-25 সেশনের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ, রাবি শেষ, জাবি শেষ, জবি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শেষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শেষ। এরপর হচ্ছে বিইউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল শেষ, গুচ্ছ শেষ, নার্সিং শেষ, জাতীয় বিশ্ববিদ্যালয় শেষ, সর্বশেষ দ্য লাস্ট অপরচুনিটি ইজ ডিসিইউ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর 7 কলেজ। তোমাদের সর্বশেষ একটি সুযোগ রয়েছে 7 কলেজ, যেটি আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা ডিসিইউ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তোমাদের জন্য একটি সুযোগ রয়েছে। তো এই ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় নিয়ে অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে। সে বিষয়ের কিছু তোমাদের সাথে আলোচনা করব, বাকিটা সার্কুলারের উপর ডিপেন্ড করবে। এখানে আসলে অনেকের একটা প্রশ্ন যে সার্কুলার কবে দেবে, সার্কুলার দিয়েছে কিনা। এটি হচ্ছে ঈদের পরে সার্কুলার দেবে, সেটা নিয়ে কাজ চলছে। তো ঈদের পরেই তোমরা সার্কুলার পেয়ে যাবে। এরপর আবেদন কবে থেকে শুরু, যে আবেদন সার্কুলার দেওয়ার আগে অবশ্যই আবেদন শুরু হবে না, সার্কুলার দেওয়ার পরে কি কি যোগ্যতা থাকছে, কারা আবেদন করতে পারবে, ইত্যাদি ডিটেলস সার্কুলারের মধ্যে দেওয়া থাকবে। তোমাদের কমন প্রশ্নগুলো, এরপরে সেকেন্ড টাইম থাকছে কিনা এটিও সার্কুলারের উপর ডিপেন্ড করে, বাট হচ্ছে একটি গুঞ্জন আছে যে সেকেন্ড টাইম থাকার সম্ভাবনা রয়েছে। এরপর বিভাগ পরিবর্তন, যারা হচ্ছে বিজ্ঞানের আছে তারা আর্টসে বা মানবিকে পরীক্ষা দিতে পারবে কিনা, এই বিভাগ পরিবর্তনের সিস্টেমটি তাদের থাকছে কিনা, এই বিষয়টিও অনেকের প্রশ্ন থাকে। এরপরে মাইনাস মার্কস, দেখো আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ে মাইনাস মার্ক থাকে, গুচ্ছতে মাইনাস মার্ক থাকে, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় মাইনাস মার্ক ছিল না, এবং এর আগে ঢাকা 7 কলেজ আর কি এই ডিসিইউর আগের পরীক্ষাগুলোতে মাইনাস মার্ক ছিল না। এখন মাইনাস মার্ক থাকবে কিনা এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে। এরপরে পেনাল্টি মার্কস, তোমরা জানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যারা সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দেয়, ধরো তুমি যদি দ্বিতীয়বার পরীক্ষা দাও অথবা লাস্ট সেশনে যদি পরীক্ষা দাও, তো সেই ক্ষেত্রে তোমার যে প্রাপ্ত মার্ক থেকে কিছু মার্ক তোমাকে তারা কেটে রেখে দিবে সেকেন্ড টাইমার হিসাবে। এই পেনাল্টি মার্কসটা কি ডিসিইউতে থাকবে কিনা, এই একটা প্রশ্ন থেকে থাকে। এরপর হচ্ছে জিপিএ মার্কস, যে জিপিএ মার্ক কাউন্ট হবে কিনা। তোমরা জানো বিভিন্ন বিশ্ববিদ্যালয়তে যেমন গুচ্ছে হয় না, বাট হচ্ছে এসএসসি এবং এইচএসসি এর উপর একটা মার্কস থাকে, যেমন 10, এরপর হচ্ছে 10 ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় এভাবে কাউন্ট করে, অর্থাৎ এই এসএসসি এবং এসএসসি মার্কসটা সহ তারা কাউন্ট করে। এটা তোমাদের এই ডিসিইউতে থাকবে কিনা এই ধরনের প্রশ্ন থাকে। তো আসলে এই সব বিষয়গুলোই সার্কুলার না আসতে বলা যায় না। তো সার্কুলার আসে সব বিষয়গুলো ক্লিয়ার হবে, এবং আগে অগ্রিম ভাবে কোনো কিছু বলাও আসলে ঠিক হবে না। তো তোমরা জাস্ট ঈদের পর পর্যন্ত ওয়েট করো, সার্কুলার অবশ্যই আসবে, তখন ইনশাআল্লাহ পেয়ে যাবে। তবে আবার বলে রাখি, ইউর লাস্ট অপরচুনিটি ইজ ডিসিইউ, কজ ঢাবি পরীক্ষা শেষ, রাজশাহী শেষ, জাহাঙ্গীরনগর শেষ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শেষ, চট্টগ্রাম শেষ, গুচ্ছ শেষ, নার্সিং শেষ, জাতীয় বিশ্ববিদ্যালয় শেষ। ঢাকা শহরে যারা পড়াশোনা করার জন্য অনেক ইচ্ছুক, যেমন হচ্ছে গ্রামের চেয়ে শহরে পড়াশোনা করার একটু বেনিফিট থাকবেই, এক্সট্রা তুমি সুযোগ সুবিধা পাবেই। মুরব্বীদের একটি কথা আছে যে যদি হয় কহর ছাড়িও না শহর, অর্থাৎ গ্রামে থাকাটা একজন আসলে সামর্থ্যবান মানুষের পক্ষে গ্রামে থাকাটা ঠিক না। সামর্থ্যবান মানুষের জন্য গ্রামে থাকা ঠিক না। তুমি যদি কিছু করতেছো অবশ্যই তোমাকে আরবানাইজেশনের উপর ফোকাস করতে হবে। তো তোমাদের জন্য একটা লাস্ট অপশন এবং ভালো সুযোগ হচ্ছে ডিসিইউ। আশা করি তোমাদের জন্য নেক্সট ভিডিওগুলোতে আমরা বিগত যে 7 কলেজের প্যাটার্নে পরীক্ষা হবে কিনা, নাকি ডিসিইউ নতুন করে প্রশ্ন প্রণয়ন করবে এই বিষয়ে আছে কিনা। তবে আমরা হচ্ছে 7 কলেজের জন্য তোমাদের ধারাবাহিকভাবে প্রশ্ন ব্যাংক সলভ করব। তো এডুট্যাবের সাথে থাকো, সবার জন্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকবে। শুভকামনা আবারও সবার জন্য, সকলে ভালো থাকবে। অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।